হ্যালো গাইস। তো আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। এই ফুলগুলো আপনারা চিনতে পারছেন হয়তো, পাম্পকিনের ফ্লাওয়ার এগুলো। তো দেখুন কি সুন্দর তাজা তাজা একদম ফ্লাওয়ারগুলো আছে, খুব সুন্দর আছে ফুলগুলো। আর বাবা এগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে। তো বাবা বললো তো বড়া করতে, তো আমি সেটাই ভাবছিলাম যে বড়া করেই খাবো। তো বাবা বলেছে বড়া করতে, যেহেতু সেহেতু আমাকে বড়া করতে হবে। তো কি সুন্দর ফুলগুলো এনেছে। আমি কিছুদিন ধরেই ভাবছিলাম যে বাবাকে আমি বলবো, আমার খুব ভালো লাগে এই বড়াটা খেতে। তো এগুলো কিভাবে পরিষ্কার করে নিতে হয় সেটুকুলো চলো আপনাদেরকে দেখাই। তো দেখুন এই যে ভেতরে এই যে হলুদ কালার ফ্লাওয়ারটা থাকে, এটাকে বের করে নিতে হবে। যাই হোক, আমি তো জানি না ভেতরে হলুদটাকে কি বলে। তো দেখুন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি। দেখুন এইভাবে সাইডে সাইডে যে থাকে এগুলো ফেলে নেব, আর আলতো হাতে এটাকে কেটে নেব, যাতে মাঝের এই যে এই অংশটা বেরিয়ে আসে। তো আস্তে আস্তে সবগুলোকে আমি এভাবে পরিষ্কার করে নেব আস্তে আস্তে। এই দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এগুলোকে বেছে নিতে হবে। এগুলোকে ছাড়িয়ে আলতো হাতে আবার কেটে নেব। তারপর এটাকে এটাকে বের করে দেবো, ঠিক আছে। এগুলো সব বের করে দিলাম। আর প্রত্যেকটা এভাবে সেম উপায়ে বের করে নিয়ে পরে তারপর ভালোভাবে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ওতে যদি কোনো পোকামাকড় থাকে তো ওটাও বেরিয়ে যায়। আর ফুলগুলো একটু যাতে জলে ভিজে, এর ভেতরে যে হলুদ অংশটা দেখলেন তো, ওই হলুদ অংশটা থেকে ভেতরে অনেক হলুদ হলুদ লেগে থেকে যায়, সেগুলি ভালোভাবে পরিষ্কার করতে হবে। ওই জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমি এখন করব, তার জন্য ব্যাটারটা রেডি। যে ব্যাটারটাতে দিয়েছি প্রথমে বেসন, তারপরে একটু সামান্যতম নুন, যার যেমন নুন প্রয়োজন হয় সেইভাবে নুনটা দিয়ে দেবেন নিজের ওপর। তারপর দিয়ে দিয়েছি হলুদের পর আমি দিয়ে দেবো এবারে জিরে আর ধনে গুঁড়ো। এই দেখুন জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা মিক্স করা থাকে, জিরে আর ধনেটা আমি মিক্স করে রেখেছি, তো এটা জিরে আর ধনে। তারপর আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি সামান্যতম দিয়েছি, বেশি দিইনি, কারণ আমাদের যেহেতু ফুল বেশি নেই সেই জন্যই আমি বড়া কম করবো, সেই জন্যই সামান্য দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো জোয়ান দিয়ে দিই। জোয়ানটাকে ভালোভাবে হাতে ঘষে নিয়ে তারপর দেবেন, যাতে তার ফ্লেভারটা আরও ভালো আসে। তো দেখুন এইভাবে সামান্য একটু করে জল দিতে থাকবো। আর ব্যাটারটাতে যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল মির্চ যে দিয়েছি, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়। আস্তে 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 ভালোভাবে সব মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করতে হবে, যাতে একটাও দানা দানা বেসনের দানাগুলো একটাও না থাকে। ভালোভাবে মিক্স করব, আস্তে আস্তে ভালোভাবে মিক্স করব, যাতে ভালোভাবে মিক্স হয়, যাতে দানাগুলো একটাও না থেকে যায়। সে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই দেখুন এরকম পাতলা মতো আমাদেরকে ব্যাটারটা রেডি করে নিতে হবে। বেশি মোটা না বেশি পাতলা, খুব একটা পাতলা করলে আবার ফুলগুলোতে ধরে থাকবে না, ব্যাটারটা সব ধুয়ে চলে যাবে। আর বেশি মোটা করলে তখন বেশি বেসন বেসন মনে হবে মুখ খেতে গেলে। সেই জন্য না বেশি মোটা না বেশি পাতলা। এর মধ্যে এই বেসনটার সঙ্গে অনেকেই চালের গুঁড়ো মিক্স করে, কিন্তু আমি আর চালের গুঁড়ো দিলাম না, যেহেতু আমার কাছে ছিল না, জন্য চালের গুঁড়ো দিলাম না। এই দেখুন এইভাবে ফুলগুলো ভালো করে ফুলটার ভেতরে আঙুল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমি বললাম যে হলুদ হলুদ যে ছিল ওটা লেগে থেকে যায়। আর ভালো যদি পোকামোকা কিছু থাকে তো সেটাও ভালোভাবে এইভাবে আঙুল দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন আমি প্রত্যেকটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ফুলের মধ্যে কোনো কিছু না থাকে। ভালো করে প্রত্যেকটাকে ভালো করে পরিষ্কার করে দেখুন আমি কি সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটু বেশি করে জল নেবেন, তার মধ্যে ধুয়ে দেবেন। এই দেখুন একটা একটা করে এবারে আমি সব ফুলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে হাতের মধ্যে রেখে নিয়েছি। এই হাতের মধ্যে ঝুলিয়ে রেখেছি কারণ যাতে জলটাও একটু ঝরে যায়। যদি জল থেকে যায় ফুলের মধ্যে, তাহলে তো ফুলগুলোতে ব্যাটারটাও তাহলে আরও পাতলা হয়ে যাবে, ফুল থেকে জল পড়ে পড়ে আর কিছু ফুলের মধ্যে ধরে থাকবে না, সব ফুলগুলোই ছেড়ে যাবে। ওই জন্য কুমড়ো ফুলের বড়া করার জন্য ভালোভাবে কুমড়ো ফুলগুলোকে আগে নিংড়ে কিন্তু নিতে হবেই। তারপর নিংড়ে নিয়ে এই দেখুন আমি কি সুন্দরভাবে নিংড়ে নিয়েছি। এভাবে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। আর এবার একটা একটা করে ব্যাটারে দেব আর ছাড়বো। নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, একটু বেশি করেই তেল নিয়ে নেবেন কড়ার মধ্যে।
যাতে ফুলগুলো ভালোভাবে ব্যাটারটা যে দেওয়া আছে তো ফুলগুলো ভালোভাবে তেলের মধ্যে যাতে ডোবে। একটু বেশি করে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, সরষের তেল নিয়েছি, তো আপনারা চাইলে সানফ্লাওয়ার রিফাইন অয়েলও নিতে পারেন, কিন্তু আমাদের যেহেতু বড়া টড়া কোনো কিছু করলে সরষের তেলই হয়, ওই জন্য সরষের তেল বেশি করে দেওয়ার চেষ্টা করবেন না। 2-3টে থেকে 4টেই দেবেন, তার থেকে বেশি দেবেন না। আর যদি আপনাদের কোনো প্যান হয় তাহলে আপনারা দিতে পারেন, তাহলে অনেকগুলোই হয়ে যাবে। তো আমি তো 4টেই দিয়েছি, বেশি দিইনি, 2টো দিলাম, আরও 2টো দেবো। তাহলে ভালোভাবে আস্তে আস্তে ভাজা হবে ওকে। আর বেশি গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন না, একটু লোতে রাখবেন, যাতে বেশ ভালোভাবে নুনটা যেটা আছে, নুন মশলা সব যাতে ফুলের মধ্যে ভালো করে যায়। খুব সুন্দর লাগে এটা খেতে, আমার তো খুব ভালো লাগে। আর যেহেতু বাবা বলেছে আমাকে করতে, তাহলে বেশ ভালোই লাগে আমার খেতে। বাবারও খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবারই প্রিয়, কিন্তু বাবা একটু বেশি পছন্দ করে এইসব জিনিস। তো হ্যাঁ, বাবার জন্যই বানিয়েছিলাম। তো এই দেখুন কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি একটু চেষ্টা করেছি সিনেমেটিক শট নেওয়ার। যাই হোক, হয়নি তো, এই প্রথমবার, তাই হয় না আমার। আমি জাস্ট শুরু করেছি ভিডিও করা, আমি বুঝতেই পারছি না যে কীভাবে করবো, কিন্তু তাও আমি চেষ্টা করছি যাতে আমি যে রেসিপিগুলো জানি যে সেগুলো আপনাদের কাছে পর্যন্ত পৌঁছায়। এই দেখুন কি সুন্দরভাবে আমি লাল লাল করে, এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, আমাদের এক পিঠটা, এই আরেক পিঠটা উল্টে দেবো। দেখুন এই উল্টে দিয়েছি, দেখছেন কি সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে। পিঠটা উল্টে দিয়েছি, আরেক পিঠটা উল্টে দিলাম। এই দেখুন তেলের মধ্যে দিয়ে দিয়েছি সব, এবারে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায়। এক পিঠটা তো লাল লাল বেশ ভাজা ভাজা হয়ে গেছে আমার, এখন থেকে দেখে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে কড়াই থেকে উঠিয়ে খেয়ে নিই। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগে, সেই জন্য আমি বললাম। এই দেখুন দুটা পিঠেই আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এদেরকে একটা প্লেটের মধ্যে বা থালার মধ্যে তুলে রেখে নেব। দেখুন উঠিয়ে নিচ্ছি আমি, তেলটাকে একটু ঝরে যাওয়ার পর আমি উঠিয়ে নেবো এগুলোকে একটা প্লেটের মধ্যে। এই দেখুন আমি প্লেটের মধ্যে সব উঠিয়ে নিয়েছি। এই দেখুন কি সুন্দরভাবে আমি সব উঠিয়ে নিয়েছি, কি সুন্দর ভাজা হয়েছে, তাই না? এই কি সুন্দর ভাজা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আবার আরেকবার আমি দ্বিতীয় রাউন্ড, এই রাউন্ড আরেকবার ছেড়ে দিই, বেশি দেবো না, 4টেই দেবো, তার থেকে বেশি দেওয়া যাবে না। আর একটু বেশি করে তেল নেবেন, ভালোভাবে যাতে ভাজা হয়ে যায়। এই দেখুন কি সুন্দরভাবে ছেড়ে দিয়েছি আমি, তো ভালোই খুব ভালো লাগছে। এটারা একবার ভাজা হয়ে যাক এক পিঠটা। এই দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, তো আমি আর এক পিঠটা উল্টে দিচ্ছি। এই দেখুন উল্টে দিয়েছি, আস্তে আস্তে একটু উল্টাতে হচ্ছে। তো ভালোভাবে দেখুন এই দিকের পিঠটাও কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই দেখুন দু পিঠটাই লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আবার উঠিয়ে নিচ্ছি আমার প্লেটের ওপরে, থালার ওপরে, আপনাদেরকে দেখাবো যে কি সুন্দর ভাজা হয়েছে বড়াগুলো। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে বড়াগুলো, খুব সুন্দর ভাজা হয়েছে। আমি তো দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে বড়াগুলো, সবগুলো আমি ভেজে নিয়েছি। আমি তো আপনাদেরকে অতগুলো তো দেখানো সম্ভব নয়, তাই কিছুগুলো ভেজে নিয়েছি। আর আমাদের তো ফ্যামিলির সবারই খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন, রান্না করে খাবেন আগে, তারপর আমাকে জানাবেন যে কেমন লাগছে না লাগছে। আর যদি আমার রেসিপি খুব ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।